হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে। আর সমুদ্রের ধারে দেখতে পাচ্ছ এত ডাব, তো এখন আমি ডাব খাবো। তা চলো। তো আমরা সকালবেলায় সমুদ্রের ধারে চলে এসেছি আর সকাল সকাল ডাবের জল নিয়ে নিয়েছি। এখন ডাবের জল খাচ্ছি, একটু পেটটা ঠান্ডা করে নিই। সমুদ্রের পাড়ে এসেছি আর ডাব খাবো না তা হয়? খাই। একদম ফুল কচি ডাব। ওইদিকে পাপি আর সমুদ্র সকালবেলা উপভোগ করছি, এসে বেশ ভালো লাগছে। তোমাদের সানরাইজটা দেখাতে পারলাম না, কালকে দেখাবো। এখন আজকে আমাদের বেলা হয়ে গেছে, তার কারণ আমরা আগের দিন অন্য একটা রুমে উঠেছিলাম, তো সেই রুমটা আমরা চেঞ্জ করে আজকে আবার একটা নতুন রুমে এসেছি। কাছাকাছি প্রায় সমুদ্রের কাছাকাছি, সমুদ্র থেকে জাস্ট 10 সেকেন্ড এইরকম মতো আমরা রুমে আছি। তো রুম চেঞ্জ করা হয়েছে, তার জন্য আজকে লেট হয়ে গেছে। তো কালকে তোমাদেরকে সানরাইজটা দেখাবো, কেমন দেখায় সকালের সানরাইজটা। তো সকালে মানুষজন কেমন সমুদ্র উপভোগ করছে একটু তোমাদেরকে দেখাই। তা চলো। ছানাপোড়া নিলাম, তো মা খেয়ে দেখুক কেমন হয়েছে ছানাপোড়াটা। খাচ্ছে। ভালো খেতে। ভালো খেতে। আমরা এবার মদনমোহন নিয়ে নিয়েছি। তা মদনমোহন মিষ্টি এই যে খাও, কেমন হয়েছে দেখো। চলে এসছে বাড়িটা ভালো। এই যে মদনমোহন, আমি এখন টেস্ট করে দেখি কেমন খেতে। না তো ভালোই খেতে, ভালো লাগছে না সমুদ্রের ধারে সকালবেলা বসে বসে মদনমোহন খাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে মাছ দেখতে। এখানে টাটকা টাটকা নোনা মাছ পাওয়া যায়। ওনারা মাছ ধরে এনে ছাড়াচ্ছে জাল থেকে, দেখতেই পাচ্ছ। তো এই মাছগুলো থেউকো ধরে বিক্রি হয়। তো এই মাছগুলো আমরা এখন কিনবো বলে দেখছি। তা চলো কিনে নিই। তো আমরা সমুদ্রের সৈকতে সকালবেলা এসেছি। তো সকালবেলার ভিউটা জাস্ট দেখো, খুব সুন্দর লাগছে। আর এখানে সবাই মানে সকালবেলায় মাছ কেনে এখান থেকে, টাটকা সমুদ্রের নোনা মাছ, মানে সেই মাছ এখানে বিক্রি হয়। কাঁকড়া আরও নোনা মাছ, জানি না, নাম জানি না। তো সবাই এখানে এসেছি, মাছ কিনছি। বাপি মা মাছ কিনছে আর আমরা এদিকে আছি। তো দেখো সকালবেলা ভিউটা, মাছ কেনার জন্য কত লোকের ভিড়। তা দেখো ভিড়টা দেখো। এত ঢেউ এসে জুতো চলে গেছে, ঘুরিয়ে আনতে এসে। তো আমি এখন সকালে টিফিন করব, তার জন্য চলে এসেছি দোকানে। তো এই ডালের বড়া নেব, 6 পিস থাকবে, 30 টাকা প্লেট। তো আমি এখান থেকে বড়াটা নিয়ে নিই, খেয়ে দেখি কেমন। তো আমি এখন 6 পিস ডালের বড়া নিয়ে নিয়েছি, তারপর এটা এখন খেয়ে দেখি কেমন। তো আমরা এই দোকান থেকে সব ব্রেকফাস্ট করলাম। তো এটা হচ্ছে লাইট হাউসের দিকে আছে, পুরো সমুদ্রের পাশেই আছে। এই যে সমুদ্র, আর এর পাশেই দোকানটা আছে অপোজিট সাইডে। তো বেশ ভালো খেতে এখানে খাবার দাবারগুলো। তো আমরা এখন চলে এসেছি পুরীর সবজি বাজারে। তো পুরীর সবজি বাজারে এখানে আমরা যেহেতু রান্না করে খাবো, তার জন্য আমরা বাজার করতে এসেছি। তো এখানে সব কিছু পাওয়া যায়, মাছ, চাল, ডাল, মানে যা তোমার লাগবে রান্না করে খাওয়ার জন্য সবই পাওয়া যায়। চলো আমরা বাজার দোকান করে। সকালে পুরীর দোকানগুলো দেখো কি ভিড় হয়েছে, তার কারণ সবাই তো এখানে প্রায় সবাই রান্নাবান্না করে খায়, তার জন্য দোকানপাটগুলো ভালোই ভিড়। তো এখানে সবজিও আছে, সবজি বাজার। তো আমরা মাছ নেব, মাছের বাজার দিকে যাচ্ছি। আর ভিড়গুলো দেখো, দোকানগুলো প্রচুর ভিড়। তো আমরা এখন চলে এসেছি মাছের দোকানে। তো মাছের বাজারের ভিড়টা জাস্ট দেখো, কত ভিড়। আর এখানে মাছগুলো দেখো প্রচুর ভিড়। বাপি আর আমি মাছ দেখতে এসেছি। কাতলা কত? এইদিকে কাতলা কত? আর চিংড়ি 1350।
এসেছি। মাছের বাজারটা জাস্ট দেখো, প্রচুর মাছের বাজার। এই যে কাঁকড়া, মাসি কাঁকড়া কত? 300 300 300 300 করে কাঁকড়া। তো এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার, এখন অন্যরকম করে দিয়েছে, আগে অন্যরকম ছিল। পুরীর স্বর্গদ্বারটা এখন চেনাই যায় না, এখন অন্যরকম করে দিয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আর সবাই মিলে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তা একটা টোটো বুক করে নিলাম, টোটো না সরি অটো বুক করে নিয়েছি। অটো বুক করে নিয়ে সবাই সাইট সিন দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো আমরা এখন সবাই মিলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। বিপত্তারিণী চণ্ডীবাড়ির ভিড়টা তোমরা জাস্ট দেখো। তো এখানটা বেশ ভালোই লাগছে। এখানে জাস্ট একটা মন্দির আছে, আর কিছুই নেই। তোমাদেরকে দেখাই বিপত্তারিণী চণ্ডীবাড়ির মন্দিরটা। তো এই যে জাস্ট এই মন্দিরটাই শুধু, আর কিছুই নেই। তো বেশ ভালোই ভিড় হচ্ছে এখানে লোকজনের, দেখতেই পাচ্ছ এখানে লোকজন বেশ ভিড়। আমার কাছে আমরা এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনটা কেমন ভেতরটা আগে যাই, গিয়ে তারপর দেখি। তো এখানে বেশ ভালোই ভিড় হয়েছে, মানুষের ভিড়টা দেখো। ঢোকার জন্য লম্বা লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ লাইনটা। আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। তো ভিড়টা দেখো, ভালোই ভিড় হয়েছে। আর এখন আমরা ঢুকছি লাইন দিয়ে, এখনো লাইনেই আছি। গুপ্তবনটা দেখো, জয় জগন্নাথ। ভালোই ভিড় হয়েছে। ओंकार शिव मंदिरे एखाने तो चलो तुम्हादेरके एकटु बाइरेटा देखाई ओंकार शिव मंदिरटा। जे बाबा ओम शिव नमो। तो আমরা এখন সবাই মিলে ওঙ্কার শিব মন্দিরের ভেতরটা ঘুরছি। আমি বাপি মা বোন তোমাদের দাদা ভাই সবাই মিলে ভেতরটায় ঘুরে ঘুরে দেখছি। তো দেখো এখানে ভালোই মানুষের ভিড় হয়েছে, বেশ জমজমাট। এখানে এসছি আর এটা হচ্ছে 108টা শিবলিঙ্গ এখানে আছে। তো এখানেও লাইন ধরে শিবলিঙ্গ আছে, তো দেখতেই পাচ্ছ। তা চলো দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো জগন্নাথ দেবের পিসির বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকটা জল আছে আর মাঝখানটায় জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো আমরা ভেতরটা যাইনি, আমরা বাইরে থেকেই দেখছি, ব্যারিকেড দেওয়া আছে, মানে ভেতরে ঢোকা যাবে না।
তার জন্য আমরা ভেতরে যাইনি, বাইরে থেকেই দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো জগন্নাথ দেবের পিসির বাড়ি দেখলাম, এবার জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখতে যাব। তো পিসির বাড়িটা দেখা হয়ে গেছে, তা চলো তোমরাও দেখতে থাকো, তোমরা সাথে থাকো। তো এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। তো আমরা এসছি এখানে, তো এটা এখন বন্ধ আছে। তো দেখতেই পাচ্ছ গেট বন্ধ আছে, ভেতরে কাউকে যেতে দিচ্ছে না। যাচ্ছে তো দিচ্ছি, কিন্তু যেতে দিচ্ছে। তো আমরা সাইট সিন ঘুরে এসে এখন পুরী সি বিচে ঘুরছি। তো দেখো পুরী সি বিচটা দেখো, সন্ধ্যাবেলায় এত মানুষের ভিড়, তো বেশ ভালোই লাগছে এখানে। তো আমরা ঘুরছি, আর দোকানপাট এখানে খাবার দাবারের প্রচুর দোকানপাট আছে, লোভনীয় খাবার দাবার সমুদ্রের ধারে। তো পুরী সি বিচটা দেখো কত সুন্দর লাগছে, আর সমুদ্রের ধারে দোকানপাট চারিদিকে, বেশ সুন্দর পরিবেশ একটা। রাতের বেলা এত লোকজন, জমজমাট একটা জমজমাট পরিবেশ সমুদ্রের ধারে। তো বেশ ভালোই লাগছে ঘুরতে, আমরা ঘুরছি আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি সমুদ্র সি বিচে, আর এই চায়ের দোকানটা দেখতে পাচ্ছ, এই চায়ের দোকানটা থেকে আমরা চা নিয়ে নেব। আমরা সমুদ্রের ধারে বসে বসে চা এনজয় করব আর সমুদ্র এনজয় করব। তা চলো দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় সমুদ্র সি বিচের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখো সন্ধ্যাবেলার ভিউটা। আর এখানে কত মানুষের ভিড় জমজমাট, দেখতেই পাচ্ছ সব সমুদ্র সন্ধ্যাবেলা উপভোগ করছে সমুদ্রের ধারে বসে বসে। আর সমুদ্রের হাওয়া আর সমুদ্রের ধারে বসে বসে চা খাওয়া কত সুন্দর লাগে, এত ভালো লাগে। তো দেখো কত মানুষজন বসে আছে, এনাদের এখানে চেয়ার পাতা থাকে, চেয়ারে মানে ভাড়া দিয়ে বসতে হয়। এদিকে মা বাপি সবাই, বোন সবাই বসে আছে। তো এনাদের এখান থেকে চা নিলে আর কি ভাড়া দিতে হবে না, চা খেলে চেয়ারে বসতে পারবে, যদি চা না খাও ভাড়া দিতে হবে। চাটা খাই, চাটা কেমন হয়েছে খেয়ে দেখি। তো চাটা বেশ ভালো হয়েছে, আর সমুদ্রের ধারে বসে বসে আমরা এখন চা এনজয় করছি আর সমুদ্র দেখছি, তো বেশ ভালো লাগছে। তার চলো। তো চাটা খাওয়ার পরে তারপর চলে আসলো গরম গরম চিকেন পকোড়া। তো দেখতেই পাচ্ছ চাটনি দিয়েছে, তার সাথে টমেটো সস দিয়েছে আর ধনেপাতার চাটনি। তো আমি এখন পকোড়াটা খাচ্ছি। তো পকোড়াটা এতটাই গরম যে আমি খেতে খেতে আমার চোখ বন্ধ হয়ে গেছে, গরমে আমি চোখ দেখছি না, চোখ বন্ধ করে খাচ্ছি। তো পকোড়াটা বেশ ভালো ছিল খেতে, তো পকোড়াটা আমি এখন এনজয় করছি। তার চলো। তো আমরা এখন পুরী সি বিচে দোকানগুলো ঘুরছি, কিছু কেনাকাটা করব। তা কি কেনাকাটা করি চলো দেখতে থাকো। তো দোকানগুলো ঘুরে ঘুরে কিনি, প্রচুর দোকানপাট আছে এখানে। তো এখন কি কিনবো সেটা এখন দেখাচ্ছি পরে, তা চলো দেখতে থাকো। এই দোকানটা শুধু সলতেই আছে, তো আমরা এখানে সলতে কেনাকাটা করছি। তো মা এদিকে সলতে দেখছে, নেবে বলে সলতে দেখছে। তো এগুলো ওই প্যাকেটগুলো আছে 50 টাকা করে। তো আমরা এখন চলে এসেছি সুইট কর্নের দোকানে। তো এখান থেকে আমরা 1 প্লেট সুইট কর্ন নিয়ে নেব। তো এটা এখন মাখিয়ে দেবে মশলা সুইট কর্ন। তো মাখাটা কেমন হয় খেয়ে দেখছি। তো কর্ন মাখা রেডি হয়ে গেছে, তো এখন এটা খেয়ে দেখি কেমন হয়েছে। চলো কর্ন মাখাটা নিয়ে নিই। কর্ন মাখা চলে এসেছে, তো এটা কারণ আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ ভালো হয়েছে কর্ন মাখাটা, আমার তো বেশ খেতে ভালো লাগে, তাই আমি নিয়ে নিলাম। তা আমার 1 প্লেট কর্ন মাখা নিয়েছে 30 টাকা। তারপরে আমরা চলে আসলাম জামা কাপড়ের দোকানে, আর এখানে জামা কাপড় গুড়িয়া দেখছে, গুড়িয়াই নেবে, ও একটা প্যান্ট নেবে। তো দেখছে, দেখা যাক পছন্দ হলে নেবে, না হলে নেবে না। তা
আমিও তোমাদের একটু পুরীর মার্কেটটা দেখাচ্ছি, তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হচ্ছে পুরীর স্বর্গদ্বার। তো পুরীর স্বর্গদ্বার সামনে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। তো তারপরে চলে আসলাম আমরা রুটির দোকানে। মা আর বাপি রাতে রুটি খায়, তার জন্য মা আর বাপির জন্য রুটি নেওয়া হচ্ছে। তো এখানে তরকার নেই, শুধু রুটিটাই নেব। তা চলো। তো এই দোকানে এসেছি, আমি এখন লিমকা নেব, তার কারণ একটু স্ট্রিট ফুড খেয়েছি, খেয়ে একটু হজম করতে হবে। তো তো আমি এখন লিমকা খাচ্ছি, লিমকা খেয়ে একটু হজম করছি লিমকাটা খেয়ে। মা বাপি রুটি নিয়েছে আর এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। তরকা পাইনি, তার জন্য এখান থেকে মা আর বাপি মিষ্টি নিচ্ছে, এখান থেকে মিষ্টি দিয়ে রুটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট পার্টে। টাটা, বাই বাই।